ইন্ডিয়ান রেসিপিস। আমি আজকে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, চিলি গার্লিক মাশরুম ইন আ রেস্টুরেন্ট স্টাইল। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাশরুম। মাশরুমটাকে এবার আমি ম্যারিনেট করব 1 চামচ নুন, হাফ বোল কর্নফ্লাওয়ার আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে। এবার নুন, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাশরুমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাশরুমগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, একটু ছোট করে নিয়েছি। আমরা সবাই জানি মাশরুম হচ্ছে সুপারফুড। মাশরুমে কিন্তু আমাদের বডি ইমিউন সিস্টেম ভীষণ ভালো করে। শুধু তাই নয়, এছাড়া আরও অনেক হেলথ বেনিফিটস আছে, যেমন কি আমাদের স্কিন, আমাদের বোনসও কিন্তু মাশরুম খেলে ভালো হয়, ভালো থাকে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো আমি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা সব মাশরুমটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার লো ফ্লেম রেখে আমি মাশরুমগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। এমনভাবেই ফ্রাই করব যাতে মাশরুমের সফটনেসটা বজায় থাকে। আলতো হাতে মাশরুমগুলো ফ্রাই করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে মাশরুমগুলো ভেঙে না যায়। রান্না নিয়ে চর্চা করতে গিয়ে আমি জানতে পারলাম আমাদের দেশে সবথেকে বেশি মাশরুমের চাষ হয় বিহারে। আপনাদের কাছেও যদি আরও কিছু ইনফরমেশন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমার মাশরুমগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলোকে একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেলকে, আমার ভিডিওসগুলো লাইক করছেন, সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা এখনও করেননি, নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কড়াইতে দিয়ে দিয়েছি 1 কিউব বাটার। বাটারটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে হালকা আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর একটা রসুন ভাজার গন্ধ আসবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো টমেটো সস। এবার টমেটো সস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ, খুব কম ইনগ্রেডিয়েন্টসেই এটা হয়, আর যে কোনো অনুষ্ঠানের স্টার্টার হিসাবে একদম পারফেক্ট। এবার ভেজে রাখা মাশরুমগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। বানিয়ে রাখা সসের সাথে আমি মাশরুমগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। মাশরুমগুলো আমি ভালো করে সসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। দু মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। সসটা কিন্তু ভালোভাবে মাশরুমের সাথে মিশে গেছে। এবার এটাকে আরেকটু ড্রাই করার জন্য আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ড্রাই হবে না, একটু জুসিই থাকবে, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমার চিলি গার্লিক মাশরুম সার্ভ করার জন্য রেডি। এবার আমি এটাকে লেমন স্লাইস আর কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।